উনারা এখন কেন এই প্রশ্ন তুলবে যে এটা এই যে গণভোট এটা সংবিধানে নাই, এটা কেন প্রশ্ন তুলবে? এই প্রশ্ন কেন ঐক্যমত্য কমিশনে সালাউদ্দিন আহমেদ তুলে নাই? এখন কেন তুলবে? তাহলে তারা জনগণের সাথে প্রতারণা করতেছে। এই প্রতারণা করার সাহস পায় কোত্থেকে? তারা এখন জনগণকে ভূগোল বুঝাইতেছে, কিন্তু তারা যেন ভুলে না যায় এটা 2006 সালের আগের বাংলাদেশ না। এটা হচ্ছে ওই বাংলাদেশ যে বাংলাদেশে কয়দিন আগে 7 বছরের 8 বছরের ছেলেটা বাবার হাত ধরে রাস্তায় নামছে। এটা হচ্ছে ওই বাংলাদেশ। তারা 2006 এর আগের বাংলাদেশ চিন্তা করতেছে না। ভাই সবচেয়ে বড় সমস্যাটা কোন জায়গায়? সবচেয়ে বড় সমস্যাটা হইলো তারা আগে যেভাবে মানুষকে ক্ষমতা এসে বড় বড় কথা দিয়ে ক্ষমতা এসে তারা ওই 1 থেকে 6 যে কাজগুলো করেছে এখনো জনগণের উপরে তারা চাপিয়ে দিয়ে এই কাজগুলো করতে চায়, প্রতারণা করতে চায়। এই প্রতারণার কোনো সুযোগ দেওয়া হবে না বিএনপি কেউ না, বিএনপির নাম ভাঙিয়ে যারা করবে কাউকে সুযোগ দেওয়া হবে না। সংবিধানের দোহাই দিয়ে শেখ হাসিনা এই দেশে গুম করেছে, হত্যা করেছে। দেখেন নাই আপনারা? বাংলাদেশের মানুষ আপনারা কি দেখেন নাই? 2024 সালে স্বৈরশাসককে হঠাতে কারা এসেছিল মাঠে দেখেন নাই? এদেশের জনগণ, সাধারণ জনগণ। এদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করার জন্যই কি আপনারা সেই সংবিধানকে মেনে নিচ্ছেন, সংবিধানকে স্বীকৃতি দিচ্ছেন? কোন সংবিধান? শেখ হাসিনার সংবিধান নাকি জনগণের সংবিধান? শেখ হাসিনা কিন্তু এই সংবিধানের দোহাই দিয়েই মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। বিএনপির অসংখ্য নেতাকর্মী ধান খেতে শুইছে, বাগানে শুইছে, বাঁশ খেতে শুইছে, কত জায়গায় যে শুইছে, কত মানুষকে যে শুইতে হয়েছে জঙ্গলে। জামাতের ভাইদেরকে জামাত শিবির বলে বলে হত্যা করছে, পিটেইছে। এদেশের মানুষ তো শান্তিতে ছিল না। শান্তিতে থাকার জন্য, দেশকে রক্ষা করার জন্য 2024 সালে গণ উত্থান হয়েছে, বিপ্লব হয়েছে। সেই বিপ্লবকে যারা অস্বীকার করতেছে, জুলাই সনদকে যারা অস্বীকার করতেছে, তারা কি দেশে শেখ হাসিনার মতো 17 বছর রাজনীতি করতে পারবে? আপনাদের কি মনে হয়? সম্ভব না। এটা আগের সেই বাংলাদেশ না। 18 কোটি মানুষের হাতে 200 কোটি মোবাইল আছে। আর এই 200 কোটি মিডিয়া সেগুলো তুলে ধরবে। এই অন্যায় অপরাধ যে করবে তার বিচার করবে, এদেশের জনগণ করবে, এদেশের আম জনতা, এদেশের অত্যাচার জুলুম নির্যাতন যারা করে তাদের বিচার করবেই করবে ইনশাল্লাহ। জোর করে কেউ ক্ষমতায় থাকতে পারে না, জোর করে কেউ ক্ষমতা ধরে রাখতে পারে না। শেখ হাসিনার হাতে পুলিশ ছিল, বিজিবি ছিল, আর্মি ছিল, সেনাবাহিনী, মানে সব ছিল। 17 বছর তার হাত দিয়ে গড়া প্রশাসন ছিল, পারে নাই, সেগুলো পারে নাই। শেখ হাসিনাকে বাংলাদেশে রাখতে পারে নাই। শেখ হাসিনাকে পলাই যাইতে বাধ্য করছে কারা? এদেশের জনগণ।